শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো বসিয়ে দিয়েছি, এখন ভাবছি কী রান্না করব। তো ঘরে মাছ রয়েছে, তো ভাবলাম গাছে তো উচ্ছে হয়েছে, তাহলে গাছ থেকে উচ্ছে পেড়ে নিয়ে আসি। তো যে দেখো গাছ থেকে উচ্ছে তুলে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমার ভাতটাও উতরিয়ে আসছে। উচ্ছেগুলো না খুব সুন্দর হয়েছে। ভাবছিলাম গাছে মনে হয় উচ্ছে হবেই না, অনেক দিন লাগিয়েছিলাম, তো অবশেষে গাছগুলো বেশ ভালোই উচ্ছে ধরেছে। আর এখনও না গাছে অনেকগুলো রয়েছে, প্রায় 8টা-10টা রয়েছে, সেগুলো ছোট আর এগুলো একটু বড় হয়েছে। তো ওই যে দেখো উচ্ছেগুলো কাটছি, আমি ভাবছিলাম পোকা টোকা হবে হয়তো, কিন্তু একটা পোকাও না। আর গাছের যা চেহারা, মনে হয় না যে ওই গাছে উচ্ছে হচ্ছে। গাছ কিন্তু একদম সরু, তরতাজা না, একদম মানে মরা মুঠে গাছ যাকে বলে আর কি। তো তাতেই দেখো কতগুলো উচ্ছে হয়েছে। আর মেঘাকে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশে কলগেট লাগিয়ে দিয়েছি, ও আমার পাশে বসে রয়েছে, কখন আমি ওকে ব্রাশটা করিয়ে দেবো। তো ভাবছি সবজিটা কেটে তারপরে ওকে মুখ ধুয়ে নিয়ে এসে আমি তরকারিটা করবো আর কি। তো যে দেখো ওকে মুখ ধুয়ে নিয়ে এসেছি, আর আমার সবজিও সব ধোয়া হয়ে গেছে, ওকে মুড়ি দিয়ে দিয়েছি। আর মেঘনা মুড়ি খেয়ে ওই ঘরে গেছে ব্যাগ গোছাতে পড়তে যাবে। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর মনা মুড়ি খাচ্ছে বসে বসে। তো তরকারিটায় জল দেওয়া হয়ে গেছে আমার, আর উচ্ছেগুলো আগেই কেটে নিয়েছি। আর এদিকে দেখো মেঘনা পড়তে যাচ্ছে, আর মা দেখো ডোয়াগুলো সব লিপছে। মা এদিকে লিপছে আর আমি ওদিকে রান্না করছি। আর মেঘনার তো 7টার দিয়ে পড়া, ওই জন্য সকাল সকালে উঠে ঘুম থেকে উঠে একটু খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার উচ্ছের তরকারিটা হয়ে গেছে আর রান্না হয়ে গেছে। এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আর এখন শুধু তরকারি আর ভাতই করেছি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি সাইডে, আর আমি টিফিনটা আগে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ভাতটা গোছানো হয়ে গেছে, এবার তরকারিটা গোছাচ্ছি। আর টিফিনটা গুছিয়ে তারপরে আর কি যে কটা থালা বাসন ছিল ওকরা ধুতে যাব। আর তোমাদের দাদাভাইয়ের প্রায় খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খেয়ে রেডি হতে গেছে। আর আমি এদিকে দেখো টিফিনটা পুরো গুছিয়ে নিয়েছি। আর টিফিনটা গোছানো হয়ে গেলে উনি বেরিয়ে যাবে। তো উনি তো 7টা-7:30টার দিকে কাজে বেরোয়। মেঘনা বেরিয়ে গেছে, তারপর দেখো তোমাদের দাদা ভাইও এখন বেরিয়ে যাচ্ছে। আর এরপরে তো মেঘনা স্কুলে যাবে, ছোটো মেয়েটাও স্কুলে যাবে। তো ওই যে তোমাদের দাদা ভাই দেখো সাইকেল নিয়ে যাচ্ছে আজকে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো মেঘনা পড়ার দিয়ে এসে স্নান টিনান করলো, স্নান করার পরে ভাত খেয়ে এখন রেডি করছে, ওকে স্কুলে যাবে। তো ওই যে চুলটা বেঁধে দিচ্ছে, ও একা একা ভালো বাঁধতে পারে না, পারে বেশ ভালো পারে না আর কি, একটা হলে পারে, দুটো দুপাশে বাঁধতে পারে না। তো তার জন্য ওকে মাথাটা আঁচড়িয়ে দিচ্ছি, দেখো চুল বেঁধে দিচ্ছি। আর মেঘাকেও তো একটু পরে স্কুলে পাঠাতে হবে। ও জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে ওঠার পরে তো বিরাজ করিয়ে দিলাম, তারপরে কটা মুড়ি খেলো, মুড়ি খাওয়ার পরে ও না এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। তো ওই সকালবেলা টেনে তুলেছিল ওকে ওর বাবা, তো ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ জেগেছিল, আধা ঘন্টার মতো। তারপরে আমি এদিক ওদিক একাজ করছি, আর এদিকে দেখো মনা ঘুমিয়ে পড়েছে। তো ভাবছি মেঘনাকে স্কুলে পাঠিয়ে তারপরে ওকে আর কি তুলে তারপরে আমরা ভাত খেয়ে নেব। আর মেঘনা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো মেঘনা এখন বেরিয়ে পড়ছে স্কুলের দিকে। তো ওই যে ওকে যাচ্ছে, আর এবার আমি দেখাবো তোমাকে আমার ছোটো মেয়েটা কী করছে। তো মেঘনা একাই চলে যাবে স্কুলে। আর এদিকে দেখো ওই যে বললাম না সকালবেলা ঘুম থেকে উঠেছিল, তো সকালবেলা ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওই যে আমি ওকে ডাকলাম, আগেও 2-3বার ডেকেছি, বলছে মা আমার চোখ ছাড়ছে না ঘুমে। তো ওই যে অনেক ভোরবেলা তোমাদের দাদাভাই প্রায় 5:30টার দিকে ওকে ঘুম টেনে তুলেছে, যে দুপুরে তাহলে একটু আগে আগে ঘুমিয়ে পড়বে। তো এই যে দেখো অনেক ডাকাডাকি করার পরে হাসছে, বলছে আমি উঠবো না এখন। আর চোখ মুখ দেখো ফুলে গেছে ঘুমের চোটে, অনেকক্ষণ ঘুমিয়েছিল। প্রায় মুড়ি খাওয়ার পরে এই ঘরে এসে একা একা ঘুমিয়ে পড়েছে। আর এই যে এখন ডাকছি ও উঠতেই চাইছে না, বলছে মা আমার খুব ঘুম পাচ্ছে। তা বলছি তাহলে তুমি ঘুমাও, আমি ভাত খেয়ে আসি, কারণ 10টা তো বেজে গেছে, ওকে আবার 11টার মধ্যে রেডি করে স্কুলে পাঠাতে হবে। ভাবছি আমি আগে খেয়ে নেবো, তারপরে ওকে আর কি তুলবো। তো এই দেখো উঠছেই না, আবার ঘুমিয়ে পড়ছে। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আমি খাওয়া দাওয়া করে আসি। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো আর কি। তো খাওয়া দাওয়ার পরে মনাকে তুললাম, তোলার পরে ওকে স্নান করে নিয়ে এসেছি, ওকে খাইয়ে তারপরে স্নান করে নিয়ে এসেছি। আর এখনও স্কুলে যাবে রেডি করছি। তো তখন তো দেখলে কত বেলায় আবার ঘুমিয়ে পড়েছে মনা। আর ওকে আমি রেডি করছি, ও বলছে মা সবাই কি স্কুলে চলে গেছে? আমি বলছি না এখনও কেউ যায়নি, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। তো বলছে আমি আজকে একা একা যাবো। বলছি ঠিক আছে তুমি একা একাই যাবে, আর বাড়ির পাশে তো স্কুলটা বেশি দূর না, ওই জন্য ভাবছি একা একা যাবে, আমি তাকিয়ে থাকবো আর ও চলে যাবে। তো দেখো ওই যে ওকে রেডি করে দিচ্ছি। তো মাথাটা না পুরো ভালো মোছা হয়নি, তো ভাবছি আগে জামা প্যান্টগুলো পরিয়ে নিই, তারপরে মাথাটা ভালো করে মুছিয়ে দেবো।
তো এই যে দেখো ওকে কোলে বসিয়ে মাথাটা মুছে দিচ্ছি। আর আজকে না ও একা একা স্নান করেছে। আর এখন না ও কল থেকে মানে জল চাপা শিখে গেছে আর কি। ও একা একাই জলটা চেপেছে, আমি একটু চেপে দিয়েছিলাম, বলছে ওতে হবে না, আমি 1 গামলা জল দিয়ে স্নান করব। তো একা একা স্নানটা করে এসছে। আর আমি দেখো ওর মাথাটা আশ্রিয়ে দিচ্ছি, মাথাটা আশ্রিয়ে দেবো। তারপরে বলছে আমি একা একা যাবো। ঠিক আছে তুমি একাই যাবা। অনেকবার বলছে মা তুমি কিন্তু আমাকে এগিয়ে দেবা না। বলছি ঠিক আছে আমি তোমাকে এগিয়ে দেবো না, তুমি একা একাই যাবা স্কুলে। আর এদিকে দেখো মনার মাথাটা আঁচড়ানো হয়ে গেছে। আর ওকে না স্নান করাতে গেলে বেশি ঝামেলা নেই, একটু জল চেপে দিল একা একা গায়ে সাবান টাবান মেখে স্নান করে নেয় সুন্দর করে। আর এদিকে দেখো আমি ওকে রেডি করানো হয়ে গেছে, একটা টিপ পরিয়ে দিলাম। এবার ও বলছে আমি একটু জল খাবো। বলছি ঠিক আছে জলটা খেয়ে নাও তুমি। এই যে জল খাওয়া হয়ে গেছে, এখন আমি ওকে ব্যাগটা দিয়ে দিচ্ছি, ও স্কুলের দিকে যাবে। তো বলছে মা তুমি কিন্তু যাবে না, আমি শুনছি বারবার বলছি ঠিক আছে আমি যাব না, তুমি একাই যাও। তো ওই যে দেখো মনা রেডি হয়ে গেছে, এখন স্কুলের দিকে যাচ্ছে। আর ওই যে আমাকে টাটা করে দেখো চলে যাচ্ছে। আর আমি একটা গামছা ছিল ভেজা, সেটা মেলে দিলাম আর মনাকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো আমি হাঁসের খাবার রেডি করছি। তো আগে হাঁসগুলোকে খেতে দেবো, মুরগিগুলো তো আটকানো রয়েছে, মুরগিগুলোকে একটু পরে দেবো। আর ওরা দেখো খিদে পেয়েছে তো খুব, ওই জন্য বাড়ির ভিতর চলে আসছে। তো এই যে দেখো আমি ওদের খাবারটা রেডি করলাম তখন, এখন খেতে দিয়ে দিচ্ছি। তো ভাত কুড়ো আর আটা মেখে দিয়েছি যাতে অনেকক্ষণ ওদের পেটে থাকে আর কি। এই যে এখন দিলাম, আবার দুপুরে দিতে হবে আর সন্ধ্যার আগে একবার দেবো। তো এই হাঁসগুলোকে তো খেতে দিয়ে আসলাম, এবার দেখো মুরগিগুলোকে খেতে দিচ্ছি। আর মুরগিগুলোকে না ছাড়ছি না, ছাড়লে কি হয় সকাল সকাল ছেড়ে দিলে লোকের বাড়ি যাবে, লোকের বেশি কথা কে শুনবে, ওই জন্য আটকিয়ে রেখেছি। ওদের একটু বেলা মানে বেলাটা পড়লে তারপরে ছেড়ে দেবো, ওই 4:30-5টা নাগাদ ছেড়ে দেবো। তো ওদের খেতে দিয়ে আসলাম। আর এদিকে দেখো খুব রোদ বেরিয়েছে, তার জন্য ভাবলাম বালিশগুলো একটু রোদরে দিই। আর বালিশের কভারগুলো একটু নোংরা হয়েছে, সেগুলোও ধুয়ে দেবো। তো যে বালিশগুলো দেখো আমি রোদরে দিয়ে দিচ্ছি, আর তারপরে আর কি কাচবো। মেঘা তো স্কুলে চলে গেছে, আর মাও কোথায় যেন একটু গেছে। আর এদিকে দেখো আমিও কাজবাজ করে নিচ্ছি, বাড়িতে এখন কেউই নেই। আর মিনি দেখো অনেকক্ষণ আগে রেখেছিলাম চেয়ারে পরে জামা কাপড়গুলো জড়ো করে কাজ বসের জন্য, আর ও এসে ওখানে ঘুমাচ্ছে রোদ্রে। আরও না রোদ্রে ঘুমোতে খুব ভালোবাসে। আমি রান্না যখন করি তখন উনুনের পাশে গিয়ে একটু শুয়ে থাকে আর কি, ওর মনে হয় খুব শীত করে তার জন্য হয়তো। আর কি কড়া রোদ পড়েছে, তার মধ্যে দেখো ও আর কি চেয়ারের উপর শুয়ে আছে রোদ্দুরে। তো ওকে আমি উঠিয়ে দিলাম, তারপরে দেখো আমি ওগুলো ভিজিয়ে নিচ্ছি, ওগুলো কাচবো। কারণ খুব রোদ পড়েছে আর গরমও পড়েছে খুব, জানো তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। জানি না এই কাঁচাগুলো শুকাবে কি না আজকে। তো কেচে তো দিচ্ছি, তারপরে দেখা যাক কি হয়। তো এই দেখো আমি ওগুলো কাচ্ছি। আর হঠাৎ করে যেন মেঘ মেঘ করছে। তো যাই হোক এখন তো কাজ ভিজানো হয়ে গেছে, কি করব। তো এই যে দেখো ভিজিয়ে আমি কলপারে চলে গেছি। আর যখনই কাচা শুরু করেছি বললাম না তখন খুব গরম পড়েছে, তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি কোনো মতে কাঁচাগুলো ওখানে রেখে এসে তারপর তাড়াতাড়ি করে ডোয়াগুলো ঢাকছি। আর ওপাশটা ঢাকা হয়ে গেছে, এই পাশটা বাকি আছে। তারপরে দেখো ডোয়াটা ভিজে যাচ্ছে। আর মাটির ডোয়া তো না ঢাকলে না একদম বিচ্ছিরি হয়ে যাবে বৃষ্টিতে ভিজে। অনেক দিন পরে বৃষ্টিতে একটু ভিজলাম, আর বৃষ্টির ডোটা ঢাকা থাকলে আর বৃষ্টিতে ভিজা হতো না। ঢাকা নাই যেহেতু ওই জন্য একটু বৃষ্টিতে ভেজা হয়ে গেল, ছিনানো হয়ে গেল, আর ডোটা ঢাকা হয়ে গেল। আর দেখো বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে একদম। আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে, জানি না কখন থামবে বৃষ্টিটা। কাঁচাগুলো তো সব বৃষ্টি পরে দেখো আকাশটা পুরো পরিষ্কার। বাবা যা বৃষ্টি হলো, প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। আর আমি মেঘাকে আনতে গেছিলাম, তো মেঘা স্কুল থেকে এসে পাশের বাড়িতে খেলতে গেছিলো, তো বৃষ্টির জন্য ওকে আর আমি আনতে পারিনি, ওরা কাঁচা ধোয়া করলাম। আর কেচে দেখো সবে যে এখান দিয়ে মেলে দিয়েছি, রোদ্দুর তো নেই, কি করব বলো, এখান দিয়ে মেলে দিয়েছি সব। আর এই পাশে কটা আছে, ও তোমাকে দেখাবো, আচ্ছা দেখাচ্ছি। আর মেঘা ওই ওই তো তোমাকে দেখা যাচ্ছে, তুমি রান্নাঘরে। তো এখন মেঘাকে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর মেঘনা তো 3টের সময় আসবে স্কুল থেকে। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। মেঘা টাটা করো।